আপনি আমাদেরকে স্মরণ করছেন। তো আমি বললাম, দেখেন এই যে আপনারা খাওয়া দাওয়া করতেছেন, এটা খুব ভালো কাজ। কিন্তু মানুষের মধ্যে যেসব বিষয়ের প্রতি, বস্তুর প্রতি আকর্ষণ থাকে, তার মধ্যে অন্যতম একটু হলো খাওয়া। এবং আপনারা যে জামাতের সহিত খাইতেছেন, যে এটা খুব ভালো লাগতেছে। কিন্তু ওরা হাসে দিছে। আচ্ছা, আমি বললাম যে দেখেন আপনারা যে খাইতেছেন, খাওয়ার উদ্দেশ্যগুলো কি বলতে পারবেন? ওরা তো কিছুই আনসার দেয় না, আমি আবার আনসার দিচ্ছি। আমি বললাম যে খাওয়ার একটা উদ্দেশ্য হলো নিজের শরীরের শক্তি সামর্থ্য তৈরি করা, এবং এই শক্তি সামর্থ্য দিয়ে ভালো কাজ করা, অথবা অনেকে মন্দ কাজও করতে পারে, যার যেটা রুচি। তো আপনারা যে খাচ্ছেন, এই খাওয়াটা কিন্তু আপনাদের জন্য শক্তি সামর্থ্যের কারণ না হয়ে আপনাদের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই খাওয়াটাকে বৈধ করেছেন আল্লাহ, কিন্তু এই রমজান মাসে খাওয়া কিন্তু অবৈধ। দিনের বেলা খাওয়া অবৈধ। এটা আবার সন্ধ্যায় যখন আজান হবে তখন খাইতে পারবেন, সারা রাত খাইতে পারবেন, ফজরের আজানের আগ পর্যন্ত খাইতে পারবেন। এই যে এখন খাচ্ছেন, এটা আল্লাহ পেটটা খালি রাখবার জন্য রোজা ফরজ করেছেন, যাতে আমাদের পেটে যে দীর্ঘ চাপে পড়ে, পেট যে চাপে পড়ে, এইটা থেকে পেটকে একটু হালকা করার জন্য আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য দিয়েছেন। এই সময় খাওয়া কিন্তু বন্ধু আমাদের জন্য ভালো না, এটা ক্ষতির কারণ হবে। তবে হ্যাঁ, আপনারা তো এই বিষয়গুলো মানতে পারবেন না, কারণ আপনাদের জীবনে কোনো ডিসিপ্লিন থাকে নাই। নানাভাবে আপনাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি আপনাদেরকে বড় ভাই নামে, আমি এক বড় ভাই, এরকম আরও অনেক বড় ভাই আপনাদেরকে নানাভাবে বিভ্রান্ত করেছে, অস্ত্র তুলে দিয়েছে, এইসব খাওয়া শিখিয়েছে। তা আমি কি আপনাদেরকে আরও অনেক কথা হইল, তাদের সাথে বন্ধুসুলভ হয়ে আমি মিশে গেলাম। পরে বললাম, আপনাদেরকে যে একটা রিকোয়েস্ট করতে পারি? কাজে করেন, করেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন থেকে পুরান ঢাকায় জজকোর্টে যাওয়া পর্যন্ত যা খাইলেন খাইলেন, ফার্দার আর কিছু খাবেন না, এখন বন্ধ রাখবেন। ওখানে নেমে আবার আপনারা যখন নেমে যাবেন, আপনাদেরকে যখন ওখানে রাখবে, রাখার জায়গায়, তখন আবার আপনারা খাবেন। আবার ওখান থেকে যখন উঠবেন গাড়িতে, এখানে নামা পর্যন্ত আর খাইবেন না। এইটুকু কি সিদ্ধান্ত না? দেখা যাচ্ছে ঠিক আছে, আপনি যখন বলছেন এটা করুন। এবং তারা কিন্তু আর পর্যন্ত, পুরান ঢাকার সেই কোর্ট কাছারি পর্যন্ত আসার এই জায়গাটাতে মাঝখানে আর খায় নাই। তা আমি তাদেরকে ওখানে যাওয়ার পরে কিছু পুরস্কৃত করলাম। ওদের তো সবচেয়ে বড় জিনিস হলো, কিছু সিগারেট খাওয়ার ব্যবস্থা করে দিলাম। তারপরে আমি বললাম যে আসলে আপনারা যদি পরিবেশ পেতেন, অনেক ভালো মানুষ কিন্তু আপনারা কিন্তু ভালো পরিবারের সন্তান। হ্যাঁ স্যার আপনি ভালো কথা, কিন্তু বেরোলে কি আপনি পাত্তা দিবেন? আমরা বেরোলে আপনাদেরকে আমি কলেজায় বুকে জড়াই নেব। খুব খুশি তারা। কয়েকদিন আগে দক্ষিণের সাথে একসাথে মিছিল করতেছিলাম, একজনকে পাইছে, বড় একজন সন্ত্রাসী কিলার। আসসালামু আলাইকুম ভাই, চিনছেন আমাকে? আমরা কি, তুমি কে? ও আমার নাম অমুক। ও আচ্ছা। এবং রিয়েলি কিন্তু মার্ডারার। এখন মাথায় টুপি টাপি দাঁড়িয়ে টাড়ি, সে নাকি এখন নামাজ টামাজ পড়ে। জামাতের মিছিল প্রোগ্রাম দেখে সে পাশে দাঁড়ায় কাউকে খুঁজতেছে, বোধহয় আমাকেই খুঁজতেছে। আর দৌড়ে আসছে আমার পিছনে পিছনে। আমাকে চিনছেন? প্রথমে আমি চিনি নাই, পরে খেয়াল হয়েছে নাম যখন বলছে। তাইলে মানুষ খারাপ হয়ে গেলে যে তাকে অ্যাবান্ডন করে দিতে হবে, ঘৃণা করতে হবে, এবং শুধু শুধু বয়ান হাজির করতে হবে, কিন্তু কাজের কাজ, এদের পিছনে সময় দেওয়া, এদেরকে বোঝানো, এদেরকে আপন করা, এটা আমাদের মধ্যে লোকের সংখ্যা খুব কম। আপনি যে বলেন মাদকের বিরুদ্ধে বক্তৃতা, আপনি ওদের সামনে এমন একটা বক্তৃতা দিয়ে আসবেন, এই মাদক 4 মাযাবে নয় 10 মাযাবে হারাম, এই মাদক সেবীদের বিরুদ্ধে আমরা লড়াই করব। মাদক সেবী যা আছে, এদের বিরুদ্ধে লড়াই করতে গেলে এই লড়াইয়ে আপনি হেরে যেতে পারেন। মাদকের বিরুদ্ধে লড়াই মানে মাদক সেবীদের বিরুদ্ধে লড়াই নয়, মাদকের বিরুদ্ধে লড়াই হতে পারে। কিন্তু মাদক সেবীকে ধরে এনে তাকে দেশের জন্য সম্পদে পরিণত করতে হবে। যদি সমাজের একেবারে ওই যেখানে গাঁজা